আমরা জায়গা এত বছর থেকে আমরা দেখিয়া দাদু আমার থেকে তারা কাজ করিয়া আইরাম, আমরা খাইয়া আইরাম। এখন মধ্যে দেখিয়া অন্য মানুষের নামটা কেমনে ঢুকলো, আর নাম ঢুকিয়া এখন তো তারাও প্রতিবাদ করেন এটা জায়গাটা নেওয়ার লাগিয়া। ক্ষতিপূরণ না দিয়ে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজ শুরু করায় কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনগণ। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার মোহনপুর দ্বিতীয় খণ্ডে। রাষ্ট্রহিতে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ হবে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু কাজ আরম্ভ হওয়ার আগে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। এই দাবিতে স্থানে স্থানে ব্যারিকেড লাগিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকরা রবিবার প্রতিবাদ সাব্যস্ত করেন। এখানেই শেষ নয়, স্থানীয় জনগণের চাপে পড়ে কাজ শুরু হওয়ার আগেই স্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় নির্মাণ সংস্থার কর্মীরা। এদিন সরব হয়ে ওঠেন কাটিগড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। কি বলছেন এলাকার ভুক্তভোগী মানুষ, একবার শুনে নিন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। কাটিগড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডে ওই জায়গা গিয়া প্রধানমন্ত্রী এবং নীতিন গাডকারিজির স্বপ্নের প্রকল্প ভারতমালা প্রকল্প মানে একোয়ার হয়েছে, ল্যান্ড একোয়ার হয়েছে। ওই জায়গাতে ল্যান্ড একোয়ার হওয়ার পরে শিলচার এলে ব্রাঞ্চ থেকে মানুষ হইয়া তারা জরিপ করছে, ল্যান্ড হোল্ডার সবরে নিয়া তারা জরিপ করিয়া নিয়ে গেছে। নেক্সটে কিছুদিন পরে আমরা ব্যাপার মারফতে একটা লিস্ট পাইছি, ওইটার মধ্যে দেখা যায় যে যেগুলা ফিল্ড থেকে জরিপ করা হয়েছে এটার মধ্যে অনেক গড়মিল, এটার মধ্যে অনেক নাম মিসিং আছে, অনেক দাগ ভুল আছে, অনেক জায়গা বেশ কম আছে, এবং অনেক জায়গায় আমরা পূর্বপুরুষ থাকি যেগুলা জায়গা আমরা দখলে খাওয়া কাটা আমরা নাম আছে, এইগুলার মধ্যে অন্য গ্রামের মানুষের নাম অ্যাড হয়ে গেছে। এইগুলা নিয়ে আমরা যখন সার্কেল অফিসে যোগাযোগ করছি, সার্কেল অফিস থেকে আমরার কাছে ক্লিয়ার কথা হওয়া হয়েছে যে এগুলা আমরা এখতিয়ারে না, এগুলা শিলচার এলে ব্রাঞ্চে যাওয়ার কথা। নেক্সট আমরা এলে ব্রাঞ্চে যোগাযোগ করছি, এলে ব্রাঞ্চ থেকে আমাদের পরামর্শ দিচ্ছেন যে এগুলা পিটিশন করার লাগিয়া। তখন আমরা পিটিশন করছি, পিটিশন করার পরে এগুলা হিয়ারিং করিয়া সলভ করা হইব আমরা আশ্বাস দেওয়া হয়েছে। নেক্সটে আমরা দুই একবার যোগাযোগ করছি, তারা ওই যে এগুলার কিছু দিন টাইম লাগবো তো বস আমরা নেক্সটে জান্ডু কনস্ট্রাকশন আইয়া আমরা এখানে যেটা আপাতত ঠিকাদার আইয়া আমরা কাছে যোগাযোগ করছে, যেইখানে কাজ মাটি ফালানির লাগে হয়েছে, যেইখানে ওয়ার্ক অর্ডার কিছু আইছে না, আমরা পাবলিক সহযোগিতায় কাজ করতাম। আমরা কইছি যখন যে আমরা এগুলা ল্যান্ডর ডিসপুট আছে, আমরা সমাধান হওয়ার পরে কাজ করবা, আর না হলে তো আমরা সমাধান না হওয়া পর্যন্ত তো কাজ করতে দিতাম না। একটাই কথা যে আমরা এখানে যে রাস্তাটা যার আমরা জায়গা জমি নিয়ে গেছে এটার আমরা ক্ষতিপূরণ লাগে, আর তাছাড়া যে এখানে আমরা যে জমিনের মধ্যে অন্য নাম ঢুকে গেছে, এটা কেমনে ঢুকলো, যখন ফাটোয়াটি ইয়া জরিপ করিয়া গেছে, তখন তো আমরা প্রকৃতপক্ষে আমরা ল্যান্ড হোল্ডার আমরা আসিলাম, কিন্তু আমরা মনে করো বিপরীতে যে অন্য নাম ঢুকি গেছে এটা তো আমরা কইতাম পারি না কেমনে এটা নামটা ঢুকি গেল ইয়া। আজকে 200-300 বছর থেকে আমার বাবা দাদুর থেকে আমরা খাইয়া কাটিয়া যাওয়া চলে কেন, আমরা খেত কিছু করিয়া খাইলাম, কিন্তু মানে হঠাৎ একদিন পেপার মারফতে দেখিয়ে যে কেন অন্য নাম ঢুকি গেছে, এটা কেমনে ঢুকলো। আর লোকাল কিছু বুম মাফিয়ায় আমরা উপরে দাদাগিরি চালাইয়া এখানে মাটি ফালাই দেয়, ফিলিং করে দেয়, ইভেন আমরা কাছে কোনো কাগজের মানে সরকার থেকে কোনো অর্ডারও পাইছি না। তো এটা কেমনে হয়ে গেলো এটা তো আমরা কিছু বুঝতাম পারলাম না। সরকারের কাছে আমরা এটাই আবেদন যে আমরা জায়গার যেটা প্রবলেম সমস্যা আছে এটা সমাধান করে দেখ, আর আমরা ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেব। জায়গা এত বছর থেকে আমরা দেখিয়া দাদু আমার থেকে তারা কাজ করিয়া আইরাম, আমরা খাইয়া আইরাম। এখন মধ্যে দেখিয়া অন্য মানুষের নামটা কেমনে ঢুকলো, আর নাম ঢুকিয়া এখন তো তারাও প্রতিবাদ করেন এটা জায়গাটা নেওয়ার লাগিয়া। অথচ আমরা টাকাও পাইলাম না, তার মধ্যে যে এখন তারা জায়গা নেওয়ার লাগিয়া জবরদস্তি লাগাই, যাতে আমরা টাকাটা আমরা দিয়া দেব সরকার। রাস্তা হোক, রাস্তা হইলে তো সবেরই আরাম, আমরাও চাই যেখানে রাস্তা হইতো, কিন্তু আমরা অভিযোগ দিলে আমরা জায়গার প্রবলেমটা সলভ করে দেওয়ার লাগিয়া। এখনো ক্ষতিপূরণ পাইছি না, ক্ষতিপূরণ আমরা কিছু পাইছি না, আর কাজ করিয়া যাওয়ার পরে আমরা কই পাইমু, খাড়ে ধরতে পারবো। আপনারা দেখছেন আজকের বরাক।